আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমাদের বিষয় হচ্ছে দশম শ্রেণীর শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। বিশাল উদ্ভিদ জগৎ। আমরা যেই মানুষ, তার জীবদ্দশায় এই বিশাল উদ্ভিদ সম্পর্কে কারো পক্ষে অনেক কিছু জানা সম্ভব নয়। অনেক কিছু জানার জন্য এবং বোঝার জন্য তোমরা জানো যে শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে প্রকৃতিবিদ কেরোলাস লিনিয়াস। 1707 থেকে 1778 পর্যন্ত কেরোলাস লিনিয়াসই হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক। উনি বিজ্ঞানকে প্রথম উদ্ভিদ জগৎকে শ্রেণীবিন্যস্ত করেছেন। আর শ্রেণীবিন্যাস করার কারণে আমরা এই বিশাল উদ্ভিদ জগৎ সম্পর্কে আমরা আমাদের অল্প পরিসর জীবনে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি। তো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা, জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা, সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলিকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া। এই হচ্ছে যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শ্রেণীবিন্যাসের কারণেই কিন্তু আমরা বিশাল উদ্ভিদ সম্পর্কে আমরা সংক্ষেপে জ্ঞান অর্জন করতে পারি। তো জীবজগতের মধ্যে কেরোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসাবে বিবেচনা করে দুটি রাজ্যে শ্রেণীবিন্যাস করা হতো। বিজ্ঞানের অগ্রযাত্রার বর্তমানে কোষের ডিএনএ এবং আরএনএর প্রকারভেদ, জীবদেহের কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা ও খাদ্যাভ্যাসের তথ্য উৎপাদনের উপর ভিত্তি করে আর.এইচ. হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্যে বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব দেন। এগুলি হচ্ছে, প্রথমে তোমরা দেখবে যে ছকের মাধ্যমে জীবজগৎ প্রথমে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। সুপার কিংডম এ, প্রোক্যারিওটা। সুপার কিংডম 2 ইউক্যারিওটা। সুপার কিংডম 1 মধ্যে আছে রাজ্য 1 মনেরা, রাজ্য 2 প্রোটিস্টা। সুপার 2 এর মধ্যে আছে রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 রাজ্য প্লাস্টি, রাজ্য 5 অ্যানিমেলিয়া। এই হচ্ছে জীবজগতের মোটামুটি শ্রেণীবিন্যাসের আরও ধাপ আছে। বিভিন্ন ধাপে বিভক্ত করে বিন্যস্ত করা হয়েছে। শ্রেণীবিন্যস্তের মাধ্যমে আমরা প্রত্যেকটি জীব সম্পর্কে সম্যক জ্ঞান এবং জ্ঞান লাভ করতে পারব। আমাদের আজকে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এবং জীবজগৎ শ্রেণীবিন্যাসের জনক এবং এগুলিকে বিন্যস্ত করার কারণ বিভিন্ন বিষয়ে আমরা জানতে পারলাম। আগামী ক্লাসে আমরা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলি নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।